ওম শান্তি। মানুষের বর্তমান জীবন অতি মূল্যবান, কারণ এই সঙ্গম যুগেই সে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ করে জন্ম জন্মান্তরের জন্য ভালো প্রারব্ধ তৈরি করতে পারে এবং হীরাতুল্য জীবন লাভ করতে পারে। মানুষ এই জন্মেই সৃষ্টির মালিক অথবা বিশ্ববিজয়ী হবার পরিশ্রম করতে পারে। কিন্তু আজ মানুষের জীবনের লক্ষ্য কী না জানার জন্য সে সর্বশ্রেষ্ঠ পরিশ্রম করার পরিবর্তে এই জীবন বিষয় বিকার আর ভোগ লালসার দ্বারা নষ্ট করছে অথবা অল্পকালের প্রাপ্তির জন্যই লেগে আছে। আজ মানুষ লৌকিক শিক্ষা দ্বারা উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার জন্য পরিশ্রম করছে। আবার কোনো কোনো ব্যক্তি রাজনীতির পথে দেশের নেতা, মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী হবার জন্য চেষ্টা করে। আবার অনেকে এসব ভোগ বাসনা থেকে সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী হয়ে থাকতে চায়। কিন্তু সকলেই জানে যে এই মৃত্যুলোকে রাজা, রানী, নেতা, উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সন্ন্যাসী প্রমুখ কেউই সম্পূর্ণ সুখী নয়। সকলেরই শরীরের রোগ, মনের অশান্তি, অর্থের অভাব, জনসাধারণের দুঃখ দুর্দশার চিন্তা অথবা প্রকৃতির মাধ্যমে কষ্ট ইত্যাদি কোনো না কোনো দুঃখ ও অশান্তি লেগেই আছে। সুতরাং এসবের প্রাপ্তি দ্বারা মনুষ্য জীবনের লক্ষ্যের প্রাপ্তি হয় না, কেননা মানুষ সম্পূর্ণ পবিত্রতা, সদাসুখ ও স্থায়ী শান্তি চায়। এখানে চিত্রে দেখানো হয়েছে যে মনুষ্য জীবনের লক্ষ্য মুক্তি অথবা বৈকুণ্ঠে সম্পূর্ণ সুখ শান্তি সম্পন্ন শ্রীনারায়ণ অথবা শ্রীলক্ষ্মীর পদ প্রাপ্তি। বৈকুণ্ঠের দেবতাদের অমর মানা হয়, তাদের অকাল মৃত্যু হয় না, তাদের কাঞ্চন কায়া, সদা নীরব দেহ এবং তাদের সম্পদ কোনো সময় ফুরোয় না। এই জন্যই মানুষ স্বর্গ অথবা বৈকুণ্ঠকে আজও স্মরণ করে। তাই কোনো প্রিয়জন দেহত্যাগ করলে বলে সে স্বর্গে চলে গেছে। স্বয়ং পরমাত্মাই ঈশ্বরীয় জ্ঞান দ্বারা এই পদের প্রাপ্তি করান। এই লক্ষ্যের প্রাপ্তি কোনো মানুষ অর্থাৎ কোনো সাধু, সন্ন্যাসী, গুরু অথবা জগৎগুরু করাতে পারে না। কিন্তু ডবল মুকুট বিশিষ্ট দেবপদ অথবা রাজারানীর পদ জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মা শিব থেকেই প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে ঈশ্বরীয় জ্ঞান আর সহজ রাজযোগের দ্বারা প্রাপ্ত হয়। বর্তমানে বিশ্বকল্যাণের উদ্দেশ্যে পরমপিতা পরমাত্মা শিব ঈশ্বরীয় বিদ্যার শিক্ষাদান করার জন্য প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপন করেছেন। সুতরাং সকল নরনারীর উচিত নিজেদের ঘর সংসারে বাস করেও নিজের কাজকর্ম জীবিকা অর্জন করার সাথে সাথে প্রতিদিন 1-2 ঘন্টা সময় করে নিজের ভবিষ্যৎ জন্ম জন্মান্তরের কল্যাণের জন্য এই সহজ বিদ্যার শিক্ষা লাভ করা। এই বিদ্যা প্রাপ্তির জন্য কোনো খরচের প্রয়োজন নেই। এজন্য নির্ধন ব্যক্তিও এই বিদ্যা লাভ করে নিজের ভাগ্য গড়তে পারে। এই বিদ্যা প্রাপ্তির অধিকার কন্যাদের, মাতাদের, বৃদ্ধদের, যুবকদের, ছোট শিশুদের, তরুণ, কিশোর প্রভৃতি সকলের আছে। কারণ আত্মিক দৃষ্টিতে সকলেই পরমপিতা পরমাত্মার সন্তান। এই জন্ম সকলের শেষ জন্ম। এজন্য এখনই এই পুরুষার্থ না করলে আর কখনো করা সম্ভব হবে না। কারণ স্বয়ং জ্ঞান সাগর পরমাত্মা দ্বারা প্রদত্ত এই মূল গীতা জ্ঞান কল্পে কেবল একবারই এই কল্যাণকারী সঙ্গম যুগেই পাওয়া যায়। ওম শান্তি।